হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের কয়েকটা লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টস পড়াবো। কিছু আছে 2021-এর, কিছু আছে 2022-এর। এগুলো এক্সাম পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সামনেই তো আমাদের WBCS প্রিলিমস আসছে, সেটাকে মাথায় রেখেই এই ভিডিওটা বানানো হয়েছে। তো ভিডিওটা শেষ অবধি পুরোটা দেখো, তাহলে হেল্পফুল হবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। ওকে, come to the first slide. First question: CMD of Oil and Natural Gas Corporation, that is ONGC, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কে ওএনজিসি? তিনি হচ্ছেন আলকা মিত্তাল। ঠিক আছে, এবার আমরা ওএনজিসি নিয়ে কিছু ফ্যাক্ট দেখে নিই। ওএনজিসি কী ধরনের কোম্পানি? না, ওএনজিসি হচ্ছে একটা মহারত্না কোম্পানি। ঠিক আছে, ওএনজিসির মতো ভারতে আরও 9টা মহারত্না কোম্পানি আছে। তাহলে টোটাল নাম্বার অফ মহারত্না কোম্পানিজ ইন ইন্ডিয়া ইজ 10। এরকম নবরত্ন কোম্পানিও আছে কিছু। নবরত্ন কোম্পানির সংখ্যা হচ্ছে 14টি। এরপরে পরে মিনিরত্ন নাম্বার অনেক আছে, সংখ্যা অনেক আছে, এই জন্যে মেনশন করছি না। তো আমি মহারত্নার কোম্পানিজের কয়েকটা উদাহরণ বলে দিচ্ছি। যেরকম ওএনজিসি তো একটা দেখিয়ে নিলাম, আরও আছে এনটিপিসি, গেল, ওয়েল, কোল ইন্ডিয়া, বিপিসিএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, আইওসিএল, এক্সেট্রা। ঠিক আছে, এবার কোনো একটা কোম্পানি মহারত্না কোম্পানি হবে নাকি নবরত্না কোম্পানি হবে বা মিনিরত্না হবে, সেগুলোকে ক্লাসিফিকেশন করা হয় বেসড অন সাম বেসিক ক্রাইটেরিয়াস। সেগুলোর মধ্যে আমি ডিটেলসে যাচ্ছি না এখানে। বেসিক ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আমি জাস্ট মেনশন করে দিচ্ছি, যেমন কোনো একটা কোম্পানির অ্যানুয়াল প্রফিট কত হবে, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট, বা তার কতটা নেট প্রফিট হবে, বা টার্ন ওভার কত অ্যানুয়ালি। এইসব কিছু কয়েকটা বেসিক ক্রাইটেরিয়াস আছে, যেগুলোর ওপরে ভিত্তি করে কোনো একটা কোম্পানি মহারত্না হবে না নবরত্না না মিনিরত্নার আন্ডারে ক্লাসিফাই হবে, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডের নেক্সট কোশ্চেন হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান এবং সিইওকে, তিনি হচ্ছেন বিনয় কুমার ত্রিপাঠী। ওকে, চলো নেক্সট স্লাইড। ইসরো চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ স্পেস। ইসরোর বর্তমান চেয়ারম্যান এবং সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ স্পেস কে? তিনি হচ্ছেন শ্রী এস সোমানাথ। ওকে, চলো ইসরো নিয়ে আমরা কয়েকটা ফ্যাক্ট দেখে নিই। ইসরো ফাউন্ডেড ইন দ্য ইয়ার অফ 1969, রাইট? ইসরোর ফাউন্ডেশন ডেট হচ্ছে 15th of August 1969। আর ইসরোর হেডকোয়ার্টার আমরা জানি কোথায়, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। ঠিক আছে, আচ্ছা, ইসরোর একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম নিয়ে আমি একটু বলে দিই, যেটা অ্যানুয়ালি ইসরো থেকে স্পন্সর করা হয় ইউথ জেনারেশনের জন্য, বেসিক্যালি যাতে ইউথ জেনারেশন স্পেস টেকনোলজি নিয়ে একটু বেশি অ্যাওয়ার হয়, বা তাদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে ফর ফার্দার রিসার্চ ইন স্পেস ডিপার্টমেন্ট। সেই জন্য একটা স্পেস এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম, যেটার নাম হচ্ছে ইউভিকা, রাইট? ইউভিকা বলে এই স্পেস প্রোগ্রামটা স্পন্সর করা হয় ইসরোর তরফ থেকে প্রত্যেক বছর। ইউভিকার ফুল ফর্ম হচ্ছে युवा विज्ञानी कार्यक्रम। ঠিক আছে, আচ্ছা, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইড হচ্ছে, দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেটর। ইন্ডিয়ার প্রথম ন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেটর কে? ইনি হচ্ছেন জি অশোক কুমার। এটা ইম্পর্টেন্ট, কেননা ভারতে এই পদটি প্রথমবারের জন্য আনা হয়েছে। ঠিক আছে, এই যে ন্যাশনাল মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেটর, এই পদটি ইন্ডিয়াতে এইবার প্রথম আনা হয়েছে, যার প্রথম কোঅর্ডিনেটর হচ্ছেন জি অশোক কুমার। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড কী আছে না, ডিরেক্টর জেনারেল অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডিরেক্টর জেনারেল কে? ইনি হচ্ছেন অজয় মাথুর। ঠিক আছে, চলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নিয়ে আমরা একটু জেনে নিই না। হোয়াট ইজ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? দ্যাট ইজ
শর্টে এটাকে আমি বলছি ISA। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রুপ অফ নেশন বা গ্রুপ অফ কান্ট্রিজ যারা বেসিক্যালি ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন এই দুটো রেখার মধ্যবর্তী অবস্থান করে। ঠিক আছে, মানে যে সমস্ত দেশগুলি মকরক্রান্তি এবং কর্কটক্রান্তি রেখার মধ্যেকার জায়গাতে অবস্থান করছে, যাদের লোকেশন এই দুটো রেখার মাঝখানে, স্পেসিফিক্যালি সেই সমস্ত দেশগুলিকে নিয়ে এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স গঠিত হয়েছে। ঠিক আছে, ওয়াই অনলি দিস কান্ট্রিজ? এটা একটা কোয়েশ্চেন, যে কেন শুধুমাত্র এই দেশগুলিকে নিয়েই আইএসএ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে আইএসএর ফুল ফর্ম থেকে আমরা বুঝতেই পারছি যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মানে হচ্ছে সোলার পাওয়ার রিলেটেড বা সোলার পাওয়ারকে ইউটিলাইজ করার জন্যে বা কিভাবে করা হবে তার প্রক্রিয়া সমস্ত এইসব ডিটেলস নিয়ে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তৈরি হয়েছে। এবার যে সমস্ত দেশগুলি এই অ্যালায়েন্সের মধ্যে আছে তাদের মেন চ্যালেঞ্জ হচ্ছে যে সোলার এনার্জি বা সানলাইটটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে কি করে সেটা অ্যাপ্লিকেশন করা যাবে সোসাইটিতে বা মানে থ্রু আউট দ্য এন্টায়ার গ্লোব। ঠিক আছে, এখন তো সোলার পাওয়ারের বা সোলার এনার্জির ইউটিলাইজেশন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সমস্ত কাজকর্ম শুরু হয়েছে, তো সেই কারণে আইএসএ এতটা ইম্পর্ট্যান্ট। এবার কেন এই দেশগুলো বলতে আমি বললাম যে এই দেশগুলো এই দুটো রেখার মধ্যবর্তী অবস্থান করার দরুন এরা বছরে 300 দিন বা তার বেশি সময় ধরে সূর্যরশ্মি খুব ভালোভাবে পায়। সুতরাং এই সব দেশগুলি হচ্ছে সোলার রিসোর্স রিচ কান্ট্রিজ। তো এদের তার জন্য এরা একত্রিত হয়ে এইসব দেশগুলি একত্রিত হয়ে এই অ্যালায়েন্সটা তৈরি করেছে এবং এদের মেন উদ্দেশ্যই হচ্ছে যে সোলার পাওয়ার বা সোলার এনার্জিটাকে ম্যাক্সিমাম ওয়েতে ইউটিলাইজ করে সেটাকে এন্টায়ার গ্লোবাল লেভেলে সেটার অ্যাপ্লিকেশন করা। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আচ্ছা, নাও ইম্পর্ট্যান্ট হচ্ছে আরও দুটো জিনিস, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে 101তম মেম্বার যে জয়েন করেছে, আর হচ্ছে 102তম মেম্বার। 102তম মানে 102টা মেম্বার আছে, আর মানে যেটা 102তম মেম্বার সেটাই কিন্তু লাস্ট কান্ট্রি টু জয়েন আইএসএ। ওকে, তাহলে 101তম যে কান্ট্রিটা জয়েন করেছে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, আর 102তম হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। ঠিক আছে, এটাই লাস্ট কান্ট্রি টু জয়েন আইএসএ। চলো, নাও কাম টু নেক্সট স্লাইড। ওকে, এখানে বলা হচ্ছে এমডি অফ এলআইসি, ম্যানেজিং ডিরেক্টর অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এখানে একজন এমডি নেই, এখানে 3জন এমডি আছেন। একজন হচ্ছে বিসি পটনায়ক, সিদ্ধার্থ মোহান্তি, মিসেস আইপে মিনি, আর চতুর্থ যিনি আছেন তিনি হচ্ছেন চেয়ারপারসন অফ এলআইসি, মিস্টার এমআর কুমার। ঠিক আছে, চলো তাহলে এখন আমরা এলআইসি নিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেখে নিই, যে এলআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়। এলআইসি প্রতিষ্ঠিত হয় 1956-এ ডিউরিং সেকেন্ড 5-year প্ল্যান, সেটা আমরা জানি। ডেটটা হচ্ছে 1 সেপ্টেম্বর। ওকে, 1 সেপ্টেম্বর 1956। আর এলআইসির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। ওকে, চলো নাও কাম টু নেক্সট স্লাইড। সিইও অফ নীতি আয়োগ, নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসারের কী নাম? তিনি হচ্ছেন মিস্টার অমিতাভ কান্ত। ঠিক আছে, আচ্ছা, আর আমরা কি জানি? নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী। আচ্ছা, নীতি আয়োগ নিয়ে আরেকটা ফ্যাক্ট, সেটা হচ্ছে যে কত সালে প্রতিষ্ঠিত হয়। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি অফ 2015, 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় বাই রিপ্লেসিং প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইড দেখে নিই। নেক্সট স্লাইডে বলছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া
তিনি হচ্ছেন সোনালি সিং। কাম টু নেক্সট স্লাইড। চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, দ্যাট ইজ সিবিআইসি। সিবিআইসির চেয়ারম্যান কে? ইনি হচ্ছেন বিবেক জোহরি। আচ্ছা, সিবিআইসি নিয়ে আমরা কি জানি না, সিবিআইসি হচ্ছে একটা স্ট্যাটুটারি বডি, ঠিক আছে? সিবিআইসি একটা স্ট্যাটুটারি বডি যেটা তৈরি হয় ইন দ্য ইয়ার অফ 1964। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড। চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কারেন্ট চিফ ইলেকশন কমিশনারকে? ইনি হচ্ছেন রাজীব কুমার। ঠিক আছে, আচ্ছা বলে দিই, রাজীব কুমার হচ্ছেন আমাদের 25তম চিফ ইলেকশন কমিশনার। তাহলে 25th চিফ ইলেকশন কমিশনার। এই যে অ্যাপয়েন্টমেন্টস রিলেটেড যে সমস্ত কোশ্চেন থাকে, এটা আইদার ডিরেক্ট আসবে অর এরকম আসতে পারে যেখানে কোনো একটা পার্টিকুলার মানুষের নাম উল্লেখ করে দিয়ে বলা থাকবে যে ইনি কোন টার্মের জন্য এই পদে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, যেরকম এখানে কোশ্চেনটা আসতেই পারে যে রাজীব কুমার ভারতের কততম চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। দ্য অ্যান্সার উইল বি 25th। ওকে, আচ্ছা আমরা এখানে আরেকটা ফ্যাক্ট দেখে নিই। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, প্রথম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আচ্ছা, চিফ ইলেকশন কমিশনারটা আমি শর্টে সিইসি করেই লিখছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া হচ্ছে আমাদের সুকুমার সেন। ওকে, চলো নাও কাম টু নেক্সট স্লাইড। ওকে, ফার্স্ট উইমেন চেয়ারপারসন অফ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ। ন্যাসকমের প্রথম মহিলা চেয়ারপারসন কে? তিনি হচ্ছেন রেখা মেনন। আর ন্যাসকম এস্টাবলিশড হয় 1988-এ। এটা বেসিক্যালি কি না, এই কোম্পানিটা হচ্ছে একটা ইন্ডিয়ান বাট নন গভর্নমেন্টাল একটা ট্রেড অ্যাসোসিয়েশন, যেটা মেনলি ফোকাস করে অন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ দ্য টেকনোলজি ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। ওকে, ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কী বলছে না, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সিডবি। সিডবি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর কে? ইনি হচ্ছেন মিস্টার শিবা সুব্রমণিয়ান রামান। ঠিক আছে, আচ্ছা আমরা সিডবি নিয়ে কিছু ইনফরমেশন দেখে নিই। সিডবি নিয়ে কি বলছে না, সিডবি ফাউন্ডেড ইন দ্য ইয়ার অফ কত? 1990। ডেট হচ্ছে 2nd of April। ঠিক আছে, 2nd of April 1990-তে সিডবি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, সিডবির হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ, ইউপি। ওকে, আচ্ছা চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, কাম টু নেক্সট স্লাইড। কী বলছে না, হু ইজ দ্য অ্যাম্বাসেডার অফ রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া ইন 2021? 2021 সালে একটা রাশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল হয় ইন্ডিয়াতে, সেখানে অ্যাম্বাসেডার কে ছিলেন? তিনি হচ্ছেন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর ইমতিয়াজ আলী। ওকে, নেক্সট ওয়ান, সিইও অফ টুইটার। টুইটারের সিইও কে? না, ইনি হচ্ছেন পরাগ আগরওয়াল। রিসেন্টলি আমরা নিউজে দেখতে পাই যে এলন মাস্ক, যিনি পৃথিবীর সব থেকে মানে রিচেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, এলন মাস্ক, তিনি টুইটারটা অ্যাকোয়ার করেছেন। তো তারপরে এই পরাগ আগরওয়ালকে সিইও হিসেবে অ্যাপয়েন্ট করেন, রাইট? তাহলে আমরা দেখিনি টুইটার নিয়ে কিছু ফ্যাক্ট। টুইটার কত সালে প্রতিষ্ঠিত হয় না, টুইটার হয়েছে 21st of March 2006। 2006 সালের 21শে মার্চ টুইটার প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, টুইটারের একটা গ্রুপ অফ ফাউন্ডার্স আছে যেখানে 4 জন আছেন, তার নাম বলে দিচ্ছি। একজন হচ্ছেন জ্যাক ডরসি, একজন হচ্ছেন ইভান উইলিয়ামস, ঠিক আছে, আরেকজন হচ্ছে বিজ স্টোন, and the last one is Noah Glass.
এই চারজন মিলে 2006 সালে টুইটার প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, ওকে, নাও কাম টু নেক্সট স্লাইড। এখানে কি বলা হচ্ছে, চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল আর হরিকুমার। এটা লাস্ট এক্সামে চলে এসছে, মেন্সের পেপারে, কারেন্ট অ্যাফেয়ার্সে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে। দেন এগেন চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী। এই তিনটে কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট পার্সপেক্টিভ থেকে, এগুলো ভালো করে মনে করে নিও। ঠিক আছে, আচ্ছা চলো কাম টু নেক্সট স্লাইড। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তিনি হচ্ছেন শ্রী পিসি মোদি। আর রাজ্যসভার আমরা ভাইস প্রেসিডেন্ট, তো মানে যিনি এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা বা যাকে ভাইস প্রেসিডেন্ট বলা হয়, দুটোই তো একই, তো তিনি হচ্ছেন শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। ওকে, নেক্সট স্লাইড। হু ইজ দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন কে? তিনি হচ্ছেন জাস্টিস অরুণ কুমার মিশ্রা। আচ্ছা, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া এটা কখন এফেক্টে আসে বা কখন কাজ করতে শুরু করে? না, এটা শুরু হয় 1993-তে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা বেসিক্যালি কি? এটা হচ্ছে একটা গভর্নমেন্ট এন্টিটি বা একটা গভর্নমেন্ট বডি, যেটা কিনা হিউম্যান রাইটসের প্রোটেকশন বা প্রমোশনের জন্য কাজ করে। ঠিক আছে, তো সেই সূত্রে 1993 সালে এই বডিটা প্রতিষ্ঠা করা হয়, এই কমিশনটা প্রতিষ্ঠা করা হয়, যার কারেন্ট চেয়ারপারসন হচ্ছেন জাস্টিস অরুণ কুমার মিশ্রা। ওকে, নাও কাম টু নেক্সট স্লাইড। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজ নিউ প্রাইভেট সেক্রেটারি? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি নিউলি অ্যাপয়েন্টেড প্রাইভেট সেক্রেটারি কে? না, তিনি হচ্ছেন আইএফএস বিবেক কুমার। ওকে, নেক্সট। হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ ইনফোসিস? ইনফোসিসের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে রিঅ্যাপয়েন্টেড হয়েছেন? না, তিনি হচ্ছেন সলিল পারেখ। ঠিক আছে, ইনি আগেও ছিলেন, আবার উনি নেক্সট 5 ইয়ার্স টার্মের জন্য আবার রিঅ্যাপয়েন্টেড হয়েছেন। ওকে, আচ্ছা, ইনফোসিস নিয়ে আমরা দেখে নিই একটু। ইনফোসিস এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? ইনফোসিস প্রতিষ্ঠিত হয় 2 জুলাই 1981। এটার হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালোর, সেম অ্যাজ ইসরো। ফাইন, ওকে, নাও কাম টু নেক্সট স্লাইড। ওকে, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ এমডি অ্যান্ড সিইও অফ পেটিএম? পেটিএমের এমডি এবং সিইও হিসেবে কে রিঅ্যাপয়েন্টেড হয়েছেন? তিনি হচ্ছেন বিবেক শেখর শর্মা। বলে দিই, বিবেক শেখর শর্মাই হচ্ছে পেটিএমের ফাউন্ডার। ঠিক আছে, আচ্ছা, পেটিএম প্রতিষ্ঠিত হয় কত সালে? না, এটা হয়েছে অগস্ট অফ 2010, দ্যাট ইজ 2010-এর আগস্ট মাসে পেটিএম প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন হচ্ছে পেটিএমের হেডকোয়ার্টার। পেটিএমের হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা, ইউপি। ঠিক আছে, ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে বলা হচ্ছে চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস, সিবিডিটি। সিবিডিটির চেয়ারম্যানকে? ইনি হচ্ছেন সঙ্গীতা সিং। ওকে, নাও কাম টু সিবিডিটি। সিবিডিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সিবিডিটি হয় 1963। কোন অ্যাক্টের আন্ডারে? না, আন্ডার সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্ট। আন্ডার সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ অ্যাক্টের আন্ডারে 1963-তে সিবিডিটি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, চেয়ারম্যান হচ্ছেন সঙ্গীতা সিং। ওকে, নাও কাম টু নেক্সট স্লাইড। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ ফরেন সেক্রেটারি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিউলি অ্যাপয়েন্টেড ফরেন সেক্রেটারি কে? না, তিনি হচ্ছেন বিনয় মোহন কোয়াত্রা। নেক্সট, হু হ্যাজ টেকেন চার্জ অ্যাজ ডিরেক্টর জেনারেল অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল হচ্ছেন কারেন্ট যিনি, তিনি হচ্ছেন ডক্টর এস রাজু।
ওকে, নেক্সট ওয়ান, who has been reappointed as MD and CEO of TCS for 5 years? তিনি তো আগেও ছিলেন, আবার নেক্সট 5 ইয়ার্সের জন্য ওনার টার্ম এক্সটেন্ড করেছে। তিনি হচ্ছেন রাজেশ গোপীনাথন। ঠিক আছে, TCS এর ফুল ফর্ম তো সবাই জানো, আর টাটা কনসালটেন্সি সার্ভিসেস। ওকে, কাম টু নেক্সট স্লাইড। Who has been named as first women chief of Securities and Exchange Board of India? সেবির প্রথম মহিলা চিফ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তিনি হচ্ছেন মাধবী পুরী বুচ। ঠিক আছে, আমরা সেবি নিয়ে কয়েকটা ইনফরমেশন দেখে নিই। সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়? সেবি প্রতিষ্ঠিত হয় 1992-তে। ঠিক আছে, এটা একটা স্ট্যাটুটারি বডি। ওকে, নাও নেক্সট ওয়ান, who has been reappointed as MD and CEO of IDBI Bank? এটা অলরেডি আমাদের মেন্সে চলে এসছে 2022-এর যে এক্সামটা হলো এই আগের মাসে WBCS-এর, সেখানে চলে এসছে MD and CEO of IDBI ব্যাঙ্কে কে রিঅ্যাপয়েন্ট হয়েছেন, তিনি হচ্ছেন রাকেশ শর্মা। ওকে, নেক্সট ওয়ান, IMF's চিফ ইকোনমিস্ট। IMF-এর চিফ ইকোনমিস্ট কে কারেন্ট? তিনি হচ্ছেন পিয়েরে অলিভিয়ার গরিনচাস। ঠিক আছে, আচ্ছা, IMF নিয়ে আমরা একটু দেখে নিই। IMF কত সালে প্রতিষ্ঠিত হয়? IMF প্রতিষ্ঠিত হয় 1944 সালে জুলাই মাসে। ঠিক আছে, জুলাই মাসে 1944। আর IMF-এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি, USA। অলরাইট, আচ্ছা, চেয়ারম্যান অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট, NCSC-র চেয়ারম্যান কে কারেন্ট? তিনি হচ্ছেন বিজয় সাঁপলা। ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্ট তো আমরা জানি এটা হচ্ছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। বেসিক্যালি এটা তৈরি হয়েছিল ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ দ্য শিডিউলড কাস্ট সোসাইটিস। ঠিক আছে, আর এটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে পড়ে। এটা একটা কনস্টিটিউশনাল বডি। ফাইন, ওকে, ইট ইজ অ্যান কনস্টিটিউশনাল বডি। under the Ministry of Social Justice and Empowerment. Social Justice and Empowerment. Okay, come to next and the last slide of today's video. সেটা হচ্ছে ডিরেক্টর অফ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। একটা আমরা পড়লাম জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন ডক্টর এস রাজু, আর এটা হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে না, ইনি হচ্ছেন ডক্টর ধৃতি ব্যানার্জি। ঠিক আছে, আচ্ছা, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? এটা হচ্ছে কলকাতা। ওকে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আরও ভিডিও আসবে যেখানে আরও ইম্পর্টেন্ট টপিকস কভার করা হবে এক্সামে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।